বেরো এখান থেকে। আর আমার সামনে সব বাজে কথা না বলে বীরের কাছে নিজেকে প্রমাণ কর গিয়ে। প্রমাণ কর তুই ওকে ভালোবাসিস, প্রমাণ কর তুই ওর সাথে থাকতে চাস। আর প্লিজ জ্যাসমিন, এবার কোনো মিথ্যের আশ্রয় নিস না, কোনো নতুন খেলা খেলিস না। ও তোকে ভালোবাসে আর মন থেকে খুব ভালো। সত্যি বললে তোকে ক্ষমাও করে দেবে, তোকে আপনও করে নেবে। প্লিজ সত্যিটা বলিস। চুপ, বাজে কথা বন্ধ কর তোর। বীরকে কি করে আপন করে নিতে হয় সেটা আমাকে অন্তত তোর থেকে শিখতে হবে না। আর এই ভুল ধারণা নিয়ে তুই একদম থাকিস না তনু, যে বীর তোর সমস্ত কথা বিশ্বাস করে নিয়েছে। একটা কথা সারা জীবন মনে রাখবি, বীর আমার ছিল, বীর আমার আছে, আর বীর আমারই থাকবে। এইবার তুই দেখিস বীরের রাগ আমি কি করে ভাঙাবো, আর কি করে ও তোকে ডিভোর্স দেবে আর আমাকে বিয়ে করবে। তোর মুখটা তো বীর আর কোনোদিনও ঘুরেও দেখতে আসবে না। বীর বিয়েটাও আমাকেই করবে আর আমাকে সঙ্গে নিয়েই ও কানাডা যাবে। খুব ভালো কথা, কারণ আমিও এটাই চাই। ঠিক তো, এটাই চাইছিস তো তুই? ভেবে নে তনু, কারণ আমি খুব ভালো করে জানি যে বীরকে নিয়ে তোর মনে কি আছে। থাক না জ্যাসমিন, কারণ তুই যদি সত্যি জানতিস আমার মনে বীরকে নিয়ে কি আছে, তাহলে তুই এসব করতিস না আর এরকম ভাবতিস না। তনু তুই বাইরে বেরো, আমার ঘর থেকে বেরো তুই। হ্যাঁ হ্যাঁ, দেখা করছি। বেশ। কি হলো গো, কার ফোন ছিল? উকিল ফোন করেছিলেন, বলল যে কাল সকালেই তনু আর বীরের ডিভোর্স হবে। আমরা কি কোনোভাবেই ডিভোর্সটা আটকাতে পারবো না? আরে আমার তো ভেবেই ভয় করছে, যদি তনু আর বীরের ডিভোর্স হয়ে যায় তাহলে ওই জ্যাসমিন সঙ্গে সঙ্গে বীরকে বিয়ে করে নেবে। আমি তনুর সঙ্গে কথা বলেছি, একমাত্র ওই এই ডিভোর্সটাকে আটকাতে পারে। আমার মনে হয় তনু কিছু বলেছিল বীরকে। আমি টেরেস থেকে দেখেছিলাম বীর বাড়ি থেকে খুব রেগে বেরিয়ে যাচ্ছে। কে বলতে পারে, বীর হয়তো এই ডিভোর্সের ব্যাপারে অন্য কিছু ভাবছে। উপরওয়ালা যেন তাই করেন, একমাত্র ওই আছে যে ডিভোর্স আটকাতে পারে। বাবা, কাল কোর্টে তো কিছু হবে না। যাই হোক, যা হবে সেটা ফাইনালি হবে, কারণ কোর্টে ইতিপূর্বে দুজনেই নিজেরাই বলেছে যে ডিভোর্সটা চাই। क्या देखना था मगर क्या दिखा, किस्मत में शायद यही था लिखा। অপরওয়ালা, তুমি তো সবই জানো। প্লিজ বীরের জন্য যেটা ভালো হবে সেটাই করো। এমন কিচ্ছু হতে দিও না যাতে ভালোবাসার থেকে ওর বিশ্বাসই উঠে যায়, যেমন আমার হয়েছে। पंख खा किस्मत में शायद यही था लिखा। অপরওয়ালা, তুমি তো সবই জানো। প্লিজ বীরের জন্য যেটা ভালো হবে সেটাই করো। এমন কিচ্ছু হতে দিও না যাতে ভালোবাসার থেকে ওর বিশ্বাসই উঠে যায়, যেমন আমার হয়েছে। पंख रह गई उड़ारियां। বীর, কতবার ফোন করছি আমি, কে জানে কোথায় চলে গেল, ফোনটাও তো তুলছে না। বীর কোথায় যেতে পারে? আচ্ছা, ও আবার তনুর কথাগুলোকে বিশ্বাস করে নেয়নি তো? যদি বীর সত্যি তনুর কথাগুলো বিশ্বাস করে নিজের সিদ্ধান্ত বদলে নেয় তখন? না 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 না, আমি এরকম কিচ্ছু হতে দেব না। আমাকে কিছু একটা করতে হবে। তো কি করব এখন? কি করব, কি করব? কে জানে কেন কেন বুঝতে পারছে না বীরটা।
কি করে থাকবে তনুকে ছাড়া? এই জ্যাসমিন ওকে কিছুতেই সুখী থাকতে দেবে না, ও ওকে সুখী রাখতেই পারে না। আর তনু ডিভোর্সের পর কি করে থাকবে ও বীরকে ছাড়া? গুড মর্নিং বাবা। আমি তো আপনার জন্য গ্রিন স্মুদি বানিয়ে রেখেছিলাম, খাননি কেন আপনি? এই নিন। কি হলো, আপনারা এত চুপচাপ কেন? মা, কি হয়েছে? কিছু না মা, আসলে একটু সর্দি হয়ে গেছে তো, তাই জন্য চোখ থেকে জলটা বন্ধ হচ্ছে না। এক মায়ের চোখে কেন জল এসেছে সেটা তার মেয়ের থেকে ভালো আর কেউ জানতে পারে না। আর আপনি তো এমনিতেও মিথ্যে বলতে পারেন না। নমস্কার দাদা। নমস্কার উকিল নমস্কার বাবু। তনু ম্যাডাম, চলুন টাইম হয়ে গেছে, কোর্টে যেতে হবে। বীর কোথায়? ওকে ডেকে নিন। বীরকে তো আমি সকাল থেকে দেখিনি। তোরা দুজন জানিস বীর কোথায়? না বাবা, আমি তোকে সকাল থেকেই দেখতে পাইনি। আমার তো মনে হচ্ছে দাদা কাল রাত থেকেই বাড়ি ফেরেনি। বীর আবার নিজের সিদ্ধান্ত বদল করে নিল না তো? কিন্তু ও কোথায় আছে? ও রাতে বাড়ি ফিরলো না, আর তোমরা কেউ কিচ্ছু জানো না। মাহি, জ্যাসমিনকে জিজ্ঞেস কর, হয়তো ও জানতে পারে। মাহি, দাঁড়া। এত চিন্তা করছিস কেন? ছেলে মানুষ নাকি, চলে আসবে। বৌমা, তোমার মনে আছে তো যখন বীর ক্যান্ডির বয়সী ছিল তখন ও স্কুলে যেতে না চাইলে কোথাও গিয়ে লুকিয়ে থাকতো, আর ততক্ষণ বেরোতো না যতক্ষণ না ছুটির সময় হয়। আমার তো মনে হয় আজও ও তেমন কিছুই করছে। ঠাকমা ঠিকই বলছেন, হতে পারে বীর আদৌ ডিভোর্সটা চায় না, তাই হয়তো কোথাও চলে গেছে। এটা কি হতে পারে কখনো? আমরা তো আশা করতেই পারি, তাই না, যেন এমনটাই হয়। কোথায় গেল বীর? জানি না কি করছে, কোথায় আছে এখন। আমার জ্যাসমিনের সঙ্গে কথা হয়েছিল, ও বলছিল যে ও দাদাকে খুঁজতে যাবে, কিন্তু ও তো এখন ফোন ধরছে না। ভালোই হয় যদি আজকে ওর সাথে দেখাই না হয়। যদি বীর আজকে সময় মতো না আসে তাহলে ডিভোর্সের শুনানিটা পিছিয়ে যেতে পারে। উপরওয়ালা যেন তাই করেন। কিন্তু বীর গেল কোথায়? সারা রাত বাড়িতেই ফিরল না। ও ঠিক আছে তো? 2 ঘন্টা ধরে বীরের জন্য অপেক্ষা করছি, আপনি বীরকে ডাকুন। 1 ঘন্টার মধ্যে যদি বীর না আসে, আজকের ডেট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। প্লিজ স্যার, আর একটু ওয়েট করুন না, বীর এই এলো বলে। ঠিক আছে। হ্যালো, কি? হ্যালো, কি? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে মা? বীর ঠিক আছে তো? মা, একাডেমি থেকে ফোন ছিল, একটা বাচ্চার খুব লেগেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। বীর এলে আমাকে ফোন করে দেবেন, ঠিক আছে? আপনার মেয়ে সত্যি হিরে বেআই মশাই, হিরে। এটা নিশ্চয়ই আমার ছেলে বুঝতে পেরেছে, সেই জন্যই আসেনি। আশা করছি যেন আগামী 1 ঘন্টাও না আসে। বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, সোজা হসপিটালে নিয়ে যাও। সাবধানে সাবধানে। যাও যাও, তুমি যাও।
তনু ম্যাডাম, হোয়াট আ পারফেক্ট টাইমিং। আজকেও আপনি আমার হিরোগিরি দেখতে পেলেন। কি হয়েছে ওর? তনু, রিটা, এত বড় বড় একাডেমিতে এই ছোট ছোট ব্যাপারগুলো হতেই থাকে। আরে কিচ্ছু হয়নি, আমাকে জিমটা দেখাচ্ছিল, হঠাৎ রিং থেকে পড়ে গিয়ে পাটা একটু মুচকে গেছে, তাই হসপিটালে পাঠিয়ে দিলাম। থ্যাংক ইউ। কিন্তু আপনি এখানে কি করে? আমি গাড়ি করে সামনের গেট অব্দি এলাম, তারপরে হেঁটে এলাম। রিয়েলি ব্যাড জোক, আই এম সো সরি। আমার নিজেরই হাসি পেল না। আমি অ্যাকচুয়ালি আপনার জিমটা দেখতে চাইছিলাম, তাই ভাবলাম আর্কিটেক্টকে ডেকে নিই। আপনাদের ইকুইপমেন্ট আপগ্রেড করতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। ব্যাস, বাকিটা তো আপনি জানেনই। অন্যদের বিপদ থেকে বাঁচানো আপনার নেচার, তাই তো ওপরওয়ালা একদম কারেক্ট টাইমে আপনাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। আমায় তো বেশ ভালোই বুঝতে শিখেছেন আপনি। আই লাইক ইট। থ্যাংক ইউ। আমি আসছি এখন অঙ্গদ, জরুরি কাজ আছে। নো প্রবলেম, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক কি কারণে? আরে কেউ যখন জরুরি কাজের জন্য যাচ্ছে তাকে বেস্ট অফ লাক তো বলা উচিত। আর আরেকটা কথা, এটা মনে রাখবেন যে ওই কাজের যেটা ভবিতব্য সেটাই কিন্তু তার আসল ফল। তাই যাই হবে বেস্টই হবে।